মাসিক সংবাদ প্রকাশ অনুষ্ঠান এবং এই প্রকাশকে কেন্দ্র করে দীর্ঘ প্রকাশনা আন্দোলনের হিসেব নিকেশ আমিও নিতে চাচ্ছিলাম। সত্যি আমি কাদেরকে স্বজন হিসেবে করতে পারি, অন্তত বুঝতে পারি কারা আমাদের স্বজন। এই জন্যই আজকের এই আয়োজন। আমি সত্যি উপলব্ধি করতে পেরেছি যারা এই ছোট্ট আয়োজনে প্রাণ খুলে মন ভরিয়ে দিয়েছেন আমাকে, তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই প্রত্যেককে। প্রথমেই বলি সাবরুম থেকে, গতকালকেও অশোকানন্দ রায়বর্ধন সাবরুমের কোন একটি অনুষ্ঠানে ছিলেন। এই বয়সেও তিনি সকাল সকাল উঠে আমার আগে আমাদের বাড়িতে চলে এসেছেন। আমার আগে এই জন্যই বললাম যে আমি তখনও নিজেকে গুছিয়ে নিতে পারিনি, কিন্তু তিনি এত দূর থেকেও সত্যি স্বজন আমাদের, সেজন্য তিনি এসছেন। মিলনদা, মন্টুদা তো ফোন করেছেন একদম ধর্মনগর থেকে যে আমরা আসছি 5 জন। তখন অব্দি আমি মনে করেছিলাম রতনের মিসেস আসবে সেইভাবে 5 জন, কিন্তু মধুমিতা দি সেখানে অ্যাড হয়ে যে 5 জন হয়েছেন বাড়িতে আসার পরে বুঝতে পেরেছি। সত্যি আমি মনে করেছিলাম রতনের মিসেস আসবেন, এবার আমরা এসছেন। আপ্পা সরকার গতকালকে ফোন করলো পেচারতল থেকে, বললাম চলে আসো, বললো যে আসা যাবে কিনা। বললাম আমাদের এই ধরনের অনুষ্ঠানে সবাই আসতে পারে, কোনো অসুবিধা নেই। মিলনদা এসছেন। বিশেষ করে সুমিতা তালুকদার, যখন থেকে শুনলাম যে উনিও সিলেটীয় মানুষ, সিলেটি মানুষ, সেদিন থেকে খুব ভালো লাগছে। কারণ আমাদের বা আমার অন্তত শুদ্ধ উচ্চারণ কখনোই হয় না, আমি পারি না। আমার কোথাও যেন সিলেটেই আটকে আছি এখনো, আমি এখান থেকে বেরোতে পারি না। আমার সমস্ত উচ্চারণেই মনে হয় শুদ্ধ উচ্চারণ হচ্ছে না, তবুও কথা বলতে হয় বলে বলি। অনেক হাসি ঠাট্টার শিকারও হই, তাও বলি। কিন্তু আমি আমার শ্রীহট্টীয় ভাষার সাথে যে আমাদের আত্মিক সম্পর্ক, সেই সম্পর্ক থেকে আমি কলকাতা হতে পারবো না বোধহয়, চেষ্টাও করি না। আমি কলকাতায় গিয়েও এইভাবেই কথা বলি, বা ভারতবর্ষের যেখানেই আমি যাই আমার এইভাবেই বলি। এভাবে বললে অনেকেই অনেক রকম হাসি ঠাট্টা করে। আসল কথা হচ্ছে আমরা আমাদের নিজস্ব মাতৃভাষা বলবো না, কি বলবো আমি জানি না, উচ্চারণ বলবো, সেই উচ্চারণ থেকে আমরা বোধহয় বেরোতে পারি না। চেষ্টা করে হয়তো আমরা অন্যরকম কিছু একটা হয়ে যাই, কিন্তু মূল যে সুর, সেই সুর থাকেই। তো সুমিতাদি কিছুদিন আগে ওই একটা গান আমার সুর করেছেন বলাকার তিন সঙ্গীত হিসাবে। তখন সত্যি আমার খুব ভালো লেগেছে যে আমার নিজের আয়ত্তের বাইরে কোথাও একটি গান, আমার লেখা একটি কবিতা সুর হলো। আজকের লেখা এটা আমার সৌভাগ্য। আসলে উনি বলছেন ওনার সৌভাগ্য, কিন্তু একজন সুরকার যখন এখানে আমরা সবাই তরফ থেকে মানে প্রত্যেকের কথাগুলোকেই সুর দেওয়া যায়। আসলে যারা আমরা লিখি, নিবারণদার অনেক গান মানে নাটকে সুর হয়েছে, মিলনদার অনেক গান সুর হয়েছে, মন্টুদারও হয়েছে। অনিতাদি তো নিজে সুর করেন, ওনার লেখাও উনি নিজে সুর দিতে পারবেন। বড় কথা হচ্ছে যখন কবিতাটা সুর হয়, তখন কবির বা সৃজনশীল মানুষের প্রাণের মধ্যে যে সুর তৈরি হয়, সেটা একটা অন্য ভাবে নিজেকে আলোকিত করে। আরো কয়েকজন আসার কথা ছিল, জানি না, আমাদের হৃদয়ের একজন মানুষ নির্মল দত্ত, উনি আসবেন, গতকালকেও কথা ছিল। এই মাইক্রোফোনে কথা বলার কথা ছিল না, কথা ছিল ওনার একটা বড় বক্স নিয়ে আসবেন,
কিন্তু উনি কেন আসলেন না, আমি ফোন করলাম, ধরে নেননি। আরো কয়েকজন আসার কথা ছিল। যাই হোক, শেষ অব্দি আমরা যারা এসেছি, নিশ্চয়ই আমি আপনাদেরকে সবসময়ই আমার স্বজন মনে করি, বলি, কখনো কখনো শুধু হোয়াটসঅ্যাপে বলে দিই, তারপরেও আপনারা আমার বিভিন্ন কাজে সহযোগিতা করেন, আসেন, আমি প্রাণিত হই, আরো নতুন কিছু পাওয়ার জন্য উদ্বুদ্ধ হই। এবছর স্রোত প্রকাশনা থেকে আমাদের কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ প্রকাশিত হবে। এখানে উপস্থিত মিলনকান্তি দত্ত মহোদয়ের একটি বই ইতিমধ্যেই আমরা প্রকাশ করেছি, উজ্জয়ন্ত কবিতামালা। অবশ্য আর একটি বই প্রকাশ হবে খুব সম্ভবত 10 জানুয়ারি আগরতলার প্রেস ক্লাবে, বন্দ্যোপাধ্যায়ের দুর্গা। খুব উল্লেখযোগ্য একটি 3টি প্রবন্ধের সংকলন। আপনারা সবাই দেখবেন আশা করব। মন্টুদার নির্বাচিত প্রবন্ধ হচ্ছে, আশা রাখছি 10 জানুয়ারি সেটাও প্রকাশিত হবে। আর একজন কবিকে যেদিন আমি প্রথম পাঠ করলাম, সেদিন থেকেই মনে হয়েছিল ওনার কবিতার বই আমাদের প্রকাশনা থেকে প্রকাশিত হোক। এখানে উপস্থিত মধুমিতা ভট্টাচার্য। সত্যি ত্রিপুরার কবিতায় হয়তো নতুন দিক উন্মোচিত হবে ওনার হাত দিয়ে। আমরা যারা লেখালেখির সাথে যুক্ত আছি, ওনারা যেমন পাঠ করি, পাশাপাশি যারা নতুনরা আছেন, আপনারা পাঠ করবেন, মধুমিতার কবিতা পাঠ করবেন। এখানে যারা বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন, মিলনকান্তি দত্তের কবিতা পড়বেন। পরস্পর আমাদের নিজেদের সৃষ্টি নিজেরা তো পাঠ করবই, পাশাপাশি বিশেষ করে যারা নতুন লেখালেখি করছেন, আপনাদের আরো প্রচুর পড়া প্রয়োজন, আমি বিশ্বাস করি। পাঠ আমাদেরকে তৈরি করতে সাহায্য করে, আমি সেটা বুঝি বা উপলব্ধি করি, সে কথাই বললাম। আমি প্রতিনিয়ত পাঠ করার চেষ্টা করি। পাঠ না করলে হয়তো আজ আমি যতটুকুই উপলব্ধি করতে পেরেছি, সেটাও উপলব্ধি করার সুযোগ হতো না আমার। আমি যেদিন প্রথম লেখালেখি শুরু করেছিলাম, সেদিনের লেখা যদি এখানে পাঠ করি, তাহলে অনেকেই হয়তো কবিতার জগৎ থেকে চলে যেতে হবে। কারণ এত কোথা থেকে শুরু করেছি আর এখন কোথায় নিজের কলম যতটুকুই হয়েছে, আমার মনে হয়েছে সেগুলো কবিতার ধারে কাছে তো নই। লজ্জা পাওয়া যায় নিজের কাছেই নিজের। সুতরাং পাঠই একটি অনুশীলন এবং কবিতাকে, নিজেকে বা একজন সৃজনশীল মানুষকে তৈরি করে, এটা আমার বিশ্বাস। সবাই আমরা পাঠের দিকে আরো মনোনিবেশ করতে হবে। আর যারা সঙ্গীত চর্চা করেন, তাদের তো তার বলার দরকার নেই, আপনারা তো প্রতিনিয়তই রেওয়াজ করেন। সেইভাবে যদি একজন লেখক রেওয়াজ করতেন, তাহলে বোধহয় আরো নিজেকে সমৃদ্ধ করা যেত। আমাদের মধ্যে বললাম অনিতা ভট্টাচার্য, উনি নিজেও একটি লিটল ম্যাগাজিন করেন, প্রকাশনার সাথে যুক্ত, অনেকগুলো বই হয়েছে। আমার দুই একটি গানও উনি সুর করেছেন। সব মিলে আপনাদের সবার উপস্থিতি এই বাংলা কুঠিরে বা কুটুম বাড়িতে, সেটা আমাদের প্রাপ্তি। সবাইকে নমস্কার এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। আমরা সবাই একটু ছবি হব, তারপর দুপুরের সামান্য ডাল ভাত